আমি বাড়িতে কি করে পিৎজা বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্টে একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর তার সঙ্গে একটু বাটার দিয়ে নিয়েছিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি যেহেতু পনির পিৎজা বানাচ্ছি তাই পনিরগুলোকে স্লাইস করে নিয়েছিলাম। এরপর পনিরগুলো ফ্রাই হয়ে গেলে সেটা নামিয়ে নিয়েছি। নামানোর পর এদিকে আমি আগে থেকেই পিৎজার যে বেসটা হয় সেটা বানিয়ে রেখেছিলাম। সেটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণে ইস্ট নিয়েছিলাম। তবে হ্যাঁ, ইস্টটা কিন্তু অ্যাক্টিভ করে তোমাদের সেই ময়দার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এবার তোমরা জানো তো কী করে ইস্টটাকে অ্যাক্টিভ করতে হয়? ইস্ট অ্যাক্টিভ করার জন্য আমি সামান্য পরিমাণ গরম জল নিয়েছিলাম। গরম জলের মধ্যে একটু চিনি মিশিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর 8 চা চামচের মতন ইস্ট দিয়েছিলাম। ইস্ট দেওয়ার পর ইস্টটা যখন একদম পুরো মেল্ট হয়ে যাবে তাহলে তোমরা বুঝবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। সেই ইস্টটা তোমরা ময়দার মধ্যে দিয়ে সেই ডোটা ভালো করে বানিয়ে রেখে দেবে। ডোটাকে এভাবে ঢেকে রাখতে হবে যাতে কোনো দিক থেকে হাওয়া ভেতরে না যেতে পারে এবং তা হাওয়া যাতে বাইরে না বেরোতে পারে। এক্ষেত্রে তোমরা যদি কাচের ঢাকা কিংবা স্টিলের এমন কোনো কিছু দিয়ে ঢেকে রাখতে পারো যাতে হাওয়া কোনোভাবেই বাইরে না বেরোয়। মোটামুটি আধ ঘন্টা রেখে দিলে দেখবে যে ডোটা বেশ ফুলে গেছে। তাহলে ভাববে তোমাদের পিৎজার বেসটা রেডি। এরপর সেই পিৎজা বেসটা আমি যেহেতু মাইক্রো ওভেনে বানাচ্ছি তাই মাইক্রো ওভেনের যে প্যান থাকে সেই প্যানটার মধ্যে আমি একটু বাটার মেখে নিয়েছি। এতে কি হবে, নিচ থেকে লেগে যায় না। তারপর বেসটা দিয়ে আমি এর মধ্যে ফার্স্টে পিৎজার যে সস হয় সেটাকে দিয়ে নিয়েছি। সেটা দেওয়ার পর আমি এতে মেয়োনিজ দিয়েছিলাম। মেয়োনিজ দেওয়ার পর এদিকে আমি পনিরের সঙ্গে ক্যাপসিকাম টমেটো ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম আর তাতে সামান্য পরিমাণে আমি ম্যাগি মশলাও ইউজ করেছি। তো সেটা দিয়ে ডোয়ের ওপর আমি বেশ ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। আর মজরেলা চিজ সেটাকে ছোট করে কেটে কেটে আমি বেশি বেশি করে পিৎজার ওপরের দিকটাতে দিয়ে দিয়েছিলাম যাতে এটা খেতে ভীষণ চিজি হয়। তারপর মাইক্রো ওভেনে 180-তে দিয়ে 25 মিনিটসের মতন রেখেছি।